সন্তানের আকিকা না দিলে পিতামাতার উপরে 3টি বিপদ চলে আসে। অনেক পিতামাতাই আছে, তাদের অ্যাবিলিটি আছে, তারপরে তারা আকিকা দিতে চায় না। মনে রাখবেন, আকিকা হচ্ছে একটা সুন্নাহ নিয়ম। যখন সন্তান জন্মগ্রহণ করবে 7ম দিনে আপনি তার একটা ইসলামী সুন্দর নাম রাখবেন, তার মাথার চুলগুলো ফেলে দিবেন এবং তার জন্য আকিকা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন, আনিল গোলামি শাতান ও আনিল জারিয়াতি শাতুন। আপনি ছেলের জন্য 2টা বকরি এবং মেয়ের জন্য 1টা বকরি, এটা আপনি আকিকা করে দিবেন। আল্লাহকে, আপনি যে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আপনি খুশি হয়েছেন, আপনি একটা সুন্নাহ পদ্ধতি বাস্তবায়ন করবেন। এখন এটা ওয়াজিবও না, ফরজও না, তবে এটা সুন্নাহ পদ্ধতি। যদি কেউ না করে তাহলে কিন্তু এই ক্ষতিগুলো তার জীবনে চলে আসবে। নাম্বার 1 নাম্বার হচ্ছে সন্তানের উপরে বিপদ আপদ লেগেই থাকবে। এটা অনেকেই বুঝতে চায় না। সন্তানের উপরে বারবার বিপদ আসে তো পিতামাতাই বিপদে পড়ে যায়, তাই না? সন্তান যদি বিপদে পড়ে, পিতামাতার তখন চোখে ঘুম আসে না। পিতামাতা সন্তানের রোগ হলে, বিপদ আপদ হলে, অসুস্থ হয়ে পড়লে পিতামাতার চোখের ঘুম হারাম হয়ে যায়। তারা কিভাবে এই রোগটাকে ঠিক করবে সেই চিন্তায় তারা বিভোর হয়ে থাকে। এজন্য